ক্রমিক নাম্বার নিয়ে যাবার বাদে আটুর আবদার জানাইল এই শোনা যায় না ঘৰৰ পৰা দামীয়া ফেনখন ধৰি ধৰি লেভেনা কৰি দিছে মোৰ ঘৰত থাকিবলৈ জাগা নাই মই ৰাস্তা ঘাটাই পৰি থাকোঁ ৰেল ষ্টেচনত যাওঁ বাছ ষ্টেচনত থাকি পৰি থাকোঁ মানুহৰ আহে মই মানে বান্ধিয়া থৈ ডাঙাই মই মানে ওলমাৰে মানে চান্স নাপাওঁ কেমন বউ আনতো তোমার স্বামীকে কন্ট্রোল করে না পারবে কেনেকে বেলেগ মানুহ মাটি লাগি বুদ্ধিছিলে মাটি বাৰী বিক্ৰী কৰি তাকে টাকাবিলাক দিয়ে মই কি কৰিম হা দুনিয়াখন মানে আৰু ক'বাই নচলে বেটা আছে বেটি আছে মানুহ মোৰ বেটা মানুষ জানে বেটাবিলাক মই কেনেকৈ স্কুল পঢ়াই হেমন্তৰা টাকা পইচাই নাদে হ্যাঁ খালি দুনিয়া পঢ়াবলৈ চাউলবিলাক মামা দিদিম এগুলা আৰু মই মানুহ ঘৰে ঘৰে ভিতৰত কৰি যাম দুইটা কথা বোলা সেই গিৰিখনকে বন্ধ কৰি দৰ্জা বন্ধ কৰি দিয় তোমরা কামাই কৰিবা বিশেষ কিছু নকৰিবা মানুহ নামাতে আজিকালি নাডাকাই মই ক'ত যাম মানুহ খোজা আজিকালি মানুহৰ বাথৰুম মাতিলে সেই আঠৰা মাছত থাকে সেইবিলাকে কথা বান্ধিব না কথা বানিয়ে পাৰা ভালে দূর আছে তোমরা ভিক্ষা করি ভিক্ষা করো আর রাস্তা ঘাটায় আচ্ছা গৌরীপুর কেমন লাগে ভিক্ষা কাজ দে 5 পয়সা 10 পয়সা তোমরা কই এই তো 10 টাকা লাগে খুচরাই নাই বাপ রে দেখো মই আর মানুষরাই চলি শিখলা দেখো ফাটা চাইছে নাকি রুটি টুকরা টুকরা চাইছে নাকি হেলা আমাকে দেখিও না হেলা যদি হোটেলে লাগে রুটি টুকরা টুকরা চাইছে কি আমি তো শাসন করা আর 1.5 বছরের সাতা কিমান যে কান্দে কিমান যে ভগতে কান্দে মই হে বুঝু সেই কারণে থাকাছি দূরে না বুঝু ভালো লাগছে যে দান বানায় বান্ধিয়ে থয়া দড়ি দিয়া মই কি করি মতো বড় লাগে কোন এত মন খায় এ বাবা মনের মানে দারাম কোমরা খাবো কি কই হাউ না পয়সা হয় আমি তো খুয়া পয়সা নয় তাহলে তো তোমরা তোমার এই যে মদ খাওয়ার ফলে যেটা অপকার হয়েছে রাজবংশী দিদি নাম্বার 1 টু হব পাৰো আমার মানে ধুবুৰী জিলাত এইটো মানে আশা কৰি আছো কেনেকে যে বন্ধ কৰিম হয় দিদি নাম্বার 1 হিচাপে মানে কথা কি কৰি দিছো যদি কিবা ভুল কি আছে বাদ কৰি ল'ব মই নগলো ওরে বাবা নাচিবার বাদে একটা গান কয়ে একটা নাচো মই গান করো না গান তোমরা গান গাও মই নাচো আচ্ছা ঠিক আছে তাহলে মই গান কম কেনে রাধে তোর বিরহর মন ও তোর কানায় বাজায় বাসি কর্মিক নাম্বার কত তোমার কর্মিক নাম্বারটা কত বিহু আচ্ছা আচ্ছা কিন্তু বিহুটা তো কর্মবংশী বিশুয়া হিসেবে বা বেশমা হিসেবে আমরা পালন করো ঠিক আছে যেকোনো একটা বিহু বাদ দিয়া বিহুটা আমার কর্মবংশীর মূলত না হয় চাই আচ্ছা তোমরা কেন আসলে এটাই গহপুর থানা পতাকা উড়াবলৈ গৈ আছো হ্যালো মাইকম্যান কনকলতা বড়ুয়া আচ্ছা আচ্ছা কোন থানা যাচ্ছেন তাহলে গহপুর থানা কিসের জন্য আমার দেশের জাতীয় পতাকা উড়াবলৈ আচ্ছা 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 সাথে আরো মানুষ এসছে না একলাই আছে কায় কায় কনকলতার সাথে কায় কায় এসছে আর মুকুন্দ কাকতি হ্যাঁ রমাপতি রাজগোহাই হ্যাঁ আর বুঝছিলাম আচ্ছা আচ্ছা তো কিসের জন্য আমরা জাতীয় পতাকা গান গহপুর থানা দূরের জন্য যায় আছি কারণ আমার দেশ ভারতবর্ষ ইংরেজ শাসনত আছে আৰু আমাৰ দেশ ভাৰতবৰ্ষ ইংৰাজ শাসনৰ পৰা নিজৰ শাসনত আনিবলৈ মুক্ত করতে আচ্ছা আচ্ছা ঠিক আছে
দরগার নাম জানেন? তো প্রথম পুরুষ আমরা পিতৃ হিসাবে মানি, ওনার নামটা কি তোমার বাবু? মহাত্মা গান্ধী। ঠিক আছে। তারপরে আমার এই স্বাধীনতা আন্দোলনতে অসমের আরো দুই একজন আর কি পুরুষ মহিলা উল্লেখযোগ্য আছে, মুকুন্দ বা রমাপতি গোহাই বাদেও দুইজনের নাম অন্তত পুরুষ হোক মহিলা। পিয়লি ফুকন, ভোগেশ্বরী ফুকন। বড়িয়া। তারপরে তোমার এই স্বাধীনতা আন্দোলন আমার ভারতবর্ষ স্বাধীনতা হয়েছে একটা বিশেষ দিন, সেই দিনটা কত সালে কত তারিখ আছে? 1947 সালের 15 আগস্ট। ধন্যবাদ। পরবর্তী সুন্দর 7 আচ্ছা কোন কি খবর? হাল কোথা থেকে আসলেন? পাগলাহাট। আইয়ো সেটা আসলেন কি মনে করিয়া? আমার এটাই কি মনে করে আসলেন? মানে অমন অমন দেখা যায় বলবো ঠিক দূরত থাকি না চিনিও পাই না। মানে ওই যে আমার বেঙ্গলের যে সিএম মমতা, কি নাম আছে মমতার ঘোড়াটার নামটা? মমতা ব্যানার্জি। ব্যানার্জি উপাধ্যায় না? উপাধ্যায় তো না হয় না। আচ্ছা কোন তা কি মনে করে আমার এই দেশমার আশ্রদ আসলেন তাও আসামত? মমতার সম্পূর্ণ নাম হল মমতা ব্যানার্জি। মমতার পিতৃর নাম হল কমলেশ্বর ব্যানার্জি। মমতার মাতৃর নাম হল গায়ত্রী ব্যানার্জি। মমতার জন্ম সন হল 5 জানুয়ারি 955 সন। তারপরে তোমার যারা এরকম করে কেউ শিখিয়ে আনেননি নাকি? মই আপোনালোকৰ ইয়াত আহি বৰ খুশি হৈ আছে। মই অসমীয়া বুই পাওঁ, কম নোৱাৰো। বসুন তো বসুন, এক কথা বারবার বলতে হয়। বসুন। আমি বলেছি না নরেন্দ্র মোদি দিতে পারবে না। এখন গ্যাসের দাম কত? 950 টাকা। দুদিন পর 2000 টাকা হবে। আমি বিনামূল্যে চাল দিচ্ছি, আর ওইদিকে নরেন্দ্র মোদি 2000 টাকার গ্যাস দিচ্ছে। আপনারা কি বোঝেন না? আমার মালদায় একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আপনাদের কি জিজ্ঞাসা করার আছে জলদি করেন, আমার মালদায় যেতে হবে। আচ্ছা থামেন তো থামেন। আমার গুলো আগে শুনুন, এরপর আপনার গুলো বলবেন। ঠিক আছে বলেন। আমি সবার শেষে বলতে চাই ধন্যবাদ, নমস্কার, নমস্কারম, নমস্কারিন্দা। কেম છો? এখন আপনার কি বলার আছে জলদি বলেন। কোন মিটিংয়ে যাবেন? আমি আমার একটা মিটিং আছে, ওইটা আপনাকে বলবো কেন? ও আচ্ছা আচ্ছা পরিচয়টা তো দিলেন, সম্পূর্ণ পরিচয়টা আমরা পাইলাম না। আচ্ছা মমতা দিদির কি বিয়ে হচ্ছে নাকি? না, ওইটা আমার পার্সোনাল ম্যাটার, আপনাকে কেন বলবো? না একটা সিএম যেহেতু আমার জানাটা দরকার। আমি বলবো না, ওইটা আমার পার্সোনাল ম্যাটার। আচ্ছা ঠিক আছে। তো এই যে শুভেন্দু অধিকারী হঠাৎ আপনার দল ত্যাগ কেন করলেন? হ্যাঁ? শুভেন্দু অধিকারী হঠাৎ আপনার দল ত্যাগ কেন করলেন? আমার তো সময় নেই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। তা মমতা ব্যানার্জি কোন দলের ছিল? তৃণমূল কংগ্রেস। সিম্বলটা কি ছিল? চিহ্নটা ছিল এটা পাইলাম। তো তোমরা তো
তোমার পশ্চিমবঙ্গের মাঝে উত্তরবঙ্গ আছে আটখান ডিস্ট্রিক্টে কোচ রাজবংশী অধ্যুষিত এলাকা আর তোমরা একটা মিটিংও যাচ্ছিলেন কোচবিহারত রাজমেলা ফিল্ডত মই গেছিলাম মিটিংটা তো ওটাই তোমরা কইছিলেন যে মই কামতাপুরি ভাষাকেও দিম রাজবংশী ভাষাকেও স্বীকৃতি দিম আর এটা তোমরা করছেন সাধুবাদ জানেন তোমার তো তোমার মই এখানে রাজবংশীতে মই বার্তালাপ করি লাগছুম কারণ তোমরা যেহেতু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মেইন ভাষা রাজবংশী ভাষা তোমরা জানেনও তোমরা একজন ভাল লেখিকাও আমরা জানেন কবিতা রচনা তো তোমার আমার এই ভাষাটা সম্পর্কে কেমন তোমার মনোভাব আমার ভাষাটা কি আমার অষ্টম অনুসূচি মানে ভারতবর্ষের কিটা পাবো সাংবিধানিক মান্যতা আপনারা আমার পিছনে এত লাগেন কে? আপনাদের যদি কাম নেই নাকে তেল দিয়ে শুয়ে থাকেন। আচ্ছা ভাষাটা আপনার অ্যাকচুয়ালি আপনাকে একটু উত্তেজিত করেছে তো যা হোক আপনার একজন ভাতিজা আছে খুব ক্ষমতাশালী সেই ভাতিজাটার নামটা যদি সব দর্শককে একটু বলে দেন আমার অনেক কাজের চাপ আমি ভুলে গেছি। বাপরে নিজের একদম আপন ভাতিজাকেও আপনি ভুলে গেছেন নিশ্চয়ই আপনি অধিক কাজের চাপেই আছেন আমরা বুঝতে পারছি ও সরি অ্যাকচুয়ালি আমি আপনার তোমার ভাষাটাই মোর মুখে মনত আসে বাংলা ভাষাতে ওই তোমার প্রশ্নগুলো করি নাকি তা তোমার কিন্তু হাওয়াই চপ্পল পিনদেন তোমরা টালির ঘরে থাকেন আর তোমরা কিন্তু আরেকটা জিনিস আজকে পরিধান করে আসেন নাই ওই জিনিসটা কি তোমরা খবর পাইবেন চশমা চশমাটা কেন ভুলে আসছেন ভুলে গেছি কাজের চাপ। কাজের সামন না তোমরা তোমাকে ভুলি না যান যাবারও পান ঠিক নাই। ঠিক আছে তোমার উপস্থাপনা তোমার পরিবেশনা তোমার প্রকাশভঙ্গি যথেষ্ট উন্নত ধন্যবাদ এখন পরবর্তী গান কোনো খবর না জানা যখন 500 জন নাচুন আসছে। ওই জন্য একটা হ্যাঁ দেশ সব নিয়ে একটা জামাই নাই মানে যাবে নাই ফুটে গেছে এই কাম করে গেছে কি শিলং খাটে নাকি না দিতে করে একটা কাম। তো তোমরা কি নাচের জন্য একটা হ্যাঁ অল্প না ঝলক দেখান তো দেখো 100 দিন আসলো ওই এলা নাচে না না এলো মানুষই হয় না তোমার। ক্রমিক নাম্বারটা কত আছে তোমার আমার আট তোমার আর বগলেরটা কি বলে তো নাই খাওয়া নেক্সট বাপরে সেলফি কেন এমন উল্টি চায় উল্টি 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 না খায় না চায় আচ্ছা দেওয়ানি একটা চল এই চমচল। হ্যাঁ তো তোমার ভাতার কোথায় আছে এলা ওটার এলাকাতে গরিবরতে গরিবুড়োতে তো তোমার তো আমার একটা দোকানও আছে গান কিসের দোকান এমনি গোলামাল বস্তু গালামাল বস্তু বাজারত না এই বটের হাটত বটের হাতত বটের হাটত ঠিক আছে যাও গান একদিন হ্যাঁ যাবার নামেই যাবো আজকে ঠিক আছে পুষ্পা কার ধরতে জানো হ্যালো ক্রমিক নাম্বারটা কত আছে 9 নাম্বার আচ্ছা কোন কি জন্য আমার এটাই ভোটটা কি এমন একটা বস্তু আছে সারা জীবন বসিতে হবে কি বস্তু এই দিয়ে তো দেখা হবার নয় ওই 20 টাকা বিক্রি করি পান টাকা বিক্রি করলে সারা জীবন বসিতে হবে মা ভাই পরিচয় দাও মোর নাম পাক মোর নাম বাড়ির ডাকে আমুল মরমতে তাকে কামুল সারা জীবন বসি খাবার দেখান বস্তু না দেখে না আমার দেখা আমার বহুত খাবার চাকর পুষে দাও তারপরে আমি দেখাই না না ওটা তো সিস্টেমে আছে ওই গ্যারান্টি দিন সারা জীবন বসি খাবার তোমার গ্যারান্টি জানি কথা চলে না কথা হল তোমরা জিনিস না দেখালে তোমার জিনিস দিতে পারে ওই গ্যারান্টি দিন তোমরা গ্যারান্টি দিলে তো আমার না মানুষ দেখা তোমার 20 টাকা আমার হাতত দাও মই বস্তু দেন তোমাকে সারা জীবন বসি খাবার না পান তাহলে মই একটু গুলামি হয়ে যায় আমরা কি দিতে তোমাকে 20 টাকা দেব তোমরা জিনিস আনছেন আমাকে দেখান আমার পছন্দ হলে নেব না হলে বাবা কত কি বস্তাটা তুমি কত করতে দিয়েছো এটা তোমার ব্যাপার আমার যদি জিনিস আছে দেখান খুশি বার করো
সারা জীবন বসে খায় হ্যাঁ ও ফিরে তাকে কোনো দেখিস না তো কোনো বর্ষ দাম ঠিক করে দেখো হ্যাঁ দেবো দেবো তোমার বস্তুটা তো আগত দেখাবেন এলা কিন্তু খাড়া হয়েও খায় মানুষ অল্প আগত ফিরে বুঝি পাইছে ফিরে সারা জীবন বসে থাকা মানুষ অ্যাকশন নাই সারা জীবন এলা ফিরে চলেই না চলেই নাই না না কারণ বসি তো এটা হয় ট্রেনিং কেবল তো হয় না মোটা ওটা বসিরে না ভাই না না বল আর না ছোট ছোট না বসি তারপর ঠিক আছে ওই পিঠা কিন্তু আমার কনজাসবংশী লোকজীবনত খুবই লাগে না লাগে কিন্তু একটা বিশেষ মানে পর্বত লাগে আমার জীবনে কোন পর্বটা খবর পাইবেন এটা হ্যাঁ এটা যখন আসল যখন হওয়া হয় তখন এই বস্তুটা লাগে তারপরেও মানে দুইটা নরনারীর জীবনে বিশেষ করে লাগে ইংরেজ দিল বিবাহ হ্যাঁ বিয়ত লাগে ঠিক আছে তো তোমরা আচ্ছা দামটা কত রাখছেন 20 টাকা কিছু না আমি 20 টাকা ঠিক আছে তাহলে বসি খাবার যদি চান দর্শক মন্ডলী ইয়ার সাথে যোগাযোগ করে তাহলে বসি খাবার উপভোগ লাভ করতে পারবেন পরবর্তী দামটা কত ফ্রি তখন ঘরে কিসের জন্য আসলেন কি মনে করে আসলেন বাড়ি খোঁজ করে চলে হ্যাঁ